আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর প্রথমেই বলে নিচ্ছি, অনেক দিন আপনাদের মাঝে ভিডিও দেওয়া হয় না। আর সবাই জানেন কিছুদিন যাবৎ নেট বন্ধ ছিল। মানে শুধু আমি না, যারা ইউটিউবিং করে, যারা ইউটিউবার, বড় বড় ইউটিউবাররা, তারা কিন্তু ভিডিও ছাড়তে পারে নাই। বাংলাদেশে যারা ইউটিউবার আছে, এরাও কিন্তু ভিডিও ছাড়তে পারে নাই। আপনারা সবাই জানেন যে কিছুদিন যাবৎ নেট বন্ধ ছিল। ইনফ্যাক্ট এখনও পর্যন্ত ভালোভাবে এখনও নেট আসি নাই। একমাত্র ওয়াইফাইতে কিছুটা ভালো চলতেছে, কিন্তু নেটে তারপরেও এখনও খুবই প্রবলেম দিচ্ছে। ঠিক আছে, তারপর কষ্ট হলেও ভাবতেছি যে আজকে একটা ভিডিও করব। তো এই জন্য চলুন তাহলে আজকে ভিডিও প্রথম যে উদ্দেশ্য নিয়ে আপনাদের মাঝে এসেছি, কিছু কথা শেয়ার করব। আর হচ্ছে আমার আজকের ভিডিওর প্রধান মানে আলোচনার মেন উদ্দেশ্য, মেন টপিক্সটা হচ্ছে কি জানেন? আল্লাহ মানুষকে কেন এত কষ্ট দেয়? কেন কষ্ট দেয় আপনারা জানেন হয়তো। আমি এমনি তো নেট বন্ধ ছিল, আর তাছাড়া যদি নেট বন্ধ নাও থাকতো তারপরেও আমার ভিডিও দেওয়ার কোনো ক্ষমতা ছিল না। তা আজকে একটু সুস্থ হয়েছি। যেদিনকে যেদিনকে নেট বন্ধ করেছে সেই দিন, তার পরের দিন আমি গাড়িতে অ্যাক্সিডেন্ট হই। আর এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছি, এই যে আমি কথা বলতেছি আপনাদের মাঝে, আমি যে কথা বলবো এটা সত্যি আমি জানি না। বিশ্বাস করেন, এটা সত্যি আমি জানি না। এই যে আমি আপনাদের মাঝে আবার এসে কথা বলবো, আপনারা আমার ভিডিও দেখবেন, এটা সত্যি আমি জানি না। হয়তো আপনারা শুনতেন যে আমি মারা গেছি, আপনারা বারবার চেয়ে থাকতেন, কিন্তু এই চ্যানেলে আর ভিডিও আসতো না। আসবে কি করে? মানুষটাই তো আর নাই। সত্যি কথা বলতে খুবই খুবই খারাপভাবে অ্যাক্সিডেন্ট করেছি। আসলে যে আমি যে বাঁচবো, আল্লাহ আমাকে অনেক কঠিন বিপদ থেকে ফিরিয়ে আনছে, তার জন্য আমি শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি ভাবলাম যে এই টপিক্সটা নেওয়া যায় যে আল্লাহ কেন মানুষকে কষ্ট দেয়। কেন কেন কষ্ট দেয় জানেন? দেখবেন, মানুষ সামান্য সামান্য কষ্ট পেলে না, মানুষগুলো সব দিশেহারা হয়ে যায়, ধৈর্যহারা হয়ে যায়। এটা ঠিক না। আপনাকে আল্লাহ কষ্ট দেয় তার মানে আপনার কপাল ভালো। কেন জানেন? কারণ আল্লাহ আপনাকে ভালোবাসে। সত্যি বলছি, আল্লাহ আপনাকে ভালোবাসে, মোহাব্বত করে। দেখবেন, আপনি যখন কাউকে ভালোবাসবেন, মনে করেন আপনি একটা বন্ধুকে ভালোবাসলেন, কিংবা আপনি আপনার ভালোবাসার মানুষটাকে ভালোবাসলেন, আপনাকে সে ভালোবাসে কি না এটা পরীক্ষা করার জন্য আপনি তাকে একটা পরীক্ষা করলেন। যে কোনোভাবে তাকে পরীক্ষা করলেন। কেন পরীক্ষা করলেন? যে আপনাকে সে সত্যি ভালোবাসে কি না, আপনাকে সে সত্যি মনে রাখে কি না, আপনার সাথে সত্যি সামনে বেইমানি করবে কি না, এটা পরীক্ষা করার জন্য আপনি কি করেন? অনেকভাবে তাকে পরীক্ষা করেন, অনেকভাবে তাকে পরীক্ষা করে চেষ্টা করেন যে এ আমাকে কি সত্যি ভালোবাসে। তেমনইভাবে আল্লাহ যাকে বেশি ভালোবাসে, আল্লাহ যাকে বেশি মহব্বত করে, তাকে সবসময় বিপদ দেয়, ছোটোখাটো বিপদ দেয়। দেখেন, আমি কত বড় বিপদ থেকে ফিরে এসেছি। আসলে আমি যখন অ্যাক্সিডেন্ট করি, তখন আমি ভাবি কি জানেন? মনে হয় আর এই দুনিয়ায় বাঁচা সম্ভব না। আমার মনে কেমন যেন হলো, মনে হয় মরে যাব। মানে আমি কখনো এরকম ভয়ানক অ্যাক্সিডেন্ট করি নাই, কখনো ভয়ানক এরকমভাবে কখনো আমার লাইফে এরকম অ্যাক্সিডেন্ট আমি কখনো করি নাই। তো অ্যাক্সিডেন্টটা করে বুঝলাম যে মৃত্যু যন্ত্রণা কত কষ্টের। আর সুস্থতা যে আল্লাহর কাছ থেকে যে কত বড় নেয়ামত। যারা অসুস্থ আছে আমার মতো, আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি মোটামুটি, কিন্তু একমাত্র তারাই বোঝে যে, যারা অসুস্থ তারাই বোঝে যে সুস্থতা নামক আল্লাহ তাআলার কত বড় নেয়ামত। একমাত্র তারাই বোঝে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কষ্ট দিলে কখনো ধৈর্যহারা হবেন না, কখনো আল্লাহকে গালি দিবেন না। অনেক মানুষ আছে যে আল্লাহকে বলে, আমাকে শুধু আল্লাহ পায়, আমাকে শুধু কষ্ট দেয় আল্লাহ, আর কোনো লোক কি চোখে দেখে না?
এরকমটা কখনো বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে অনেক ভালোবাসে, অনেক মহাব্বত করে, অনেক। বিশ্বাস করেন ভাই, মানে আমার বারবার কেমন যেন বলতে ইচ্ছা করছে যে আমি বুঝে গেছি যে এই দুনিয়া কিচ্ছু না। মরার সময় আপনি যখন মরার মুহূর্তটা আসবে আপনার চোখের সামনে, তখন আপনার আপনার প্রিয়জন, আপনার বাপ মা স্ত্রী ভাই বোন ছেলে সন্তান, কার কথা মনে উঠবে না? কার কথা মনে উঠবে জানেন? আপনার লাইফে আপনি কত বড় বড় খারাপ কাজ করেছেন, সেই কাজগুলোর কথা আপনার মনে উঠবে। কিচ্ছু লাভ নেই ভাই, কিচ্ছু না। আমি বেশি কথা বলতে পারছি না। আপনারা দেখছেন যে আমার মুখে কাটা দাগ আছে। এখানে আসলে দাগটা অনেক বড় ছিল, উঠে গেছে। তো যাই হোক, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাকে দ্রুত সুস্থতা করে, দ্রুত সুস্থ হয়ে যায় আমি। সবাই আমার জন্য একটু প্লিজ, সবাই, সবাইকে বলছি আমার জন্য প্লিজ সবাই একটু দোয়া করবেন। এটুকু আপনাদের কাছে আবদার। আর পরিশেষে একটাই কথা বলবো, আল্লাহ যখন আপনাকে কষ্ট দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করে বিভিন্নভাবে, বিভিন্নভাবে আমাদেরকে পরীক্ষা করে। দেখে যে আমার বান্দা সত্যি কি আমার পথে আছে। দেখবেন আমাদের যখন অসুখ হয়, আমাদের যখন কখনো কোনো বিপদ হয়, তখন দেখবেন আমরা আল্লাহকে বেশি করে ডাক দিই, বেশি করে ডাকি। আবার যখন বিপদ থেকে মুক্ত হয়ে যায়, সুস্থ হয়ে যায়, তখন আমরা আল্লাহকে চিনিই না। আল্লাহকে আল্লাহকে ডাকার কথা মনেই থাকে না। এটাই হয় না বলেন? এই জন্য আল্লাহ কেন দেয় জানেন? যে আমি এই বান্দাকে বিপদ দিই যাতে এই বান্দা আমাকে বেশি বেশি করে ডাকি, বেশি বেশি করে ডাক দিক আমাকে। ঠিক আছে? এই জন্য কখনো ধৈর্য হারা হবেন না। আপনাকে বিপদ দিয়েছে, আপনি শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। কত মানুষ তো হচ্ছে যে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, ঠিকই তাদের কাতারে আমিও দাঁড়াতে পারতাম, কিন্তু না, আল্লাহ আমাকে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্টটা খুবই বড় ছিল, তবে আল্লাহ আমাকে বেশি ক্ষয়ক্ষত করি নাই, এটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমার হাত পা ছেলে গেছে। যাই হোক, আপনারা হয়তো জানেন না, আবার অনেকে আছেন যে আমি একটা ভিডিওতে বলেছিলাম মনে হয়, আজকে কিছুটা একটু সুস্থতা। দোয়া করবেন আমার জন্য সবাই, পারবেন তো ইনশাল্লাহ। মন খুলে দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।